আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সব মানুষের ঘর তিনটি: দুনিয়ার ঘর, কবরের ঘর আর আখিরাতের ঘর। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ দুনিয়ার ঘরে থাকে। দুনিয়ার জীবন খুব অল্প, খুবই অল্প, 40, 50 বা 60 বছর, কিংবা বড়জোর 100 বছর। দুনিয়ার ঘর তৈরির জন্য মানুষের কত চেষ্টা, কত মেহনত, কত দৌড়ঝাঁপ। মানুষ বড় বড় দালান কোঠা তৈরি করে উঁচু উঁচু ইমারত বানায়, ঘরবাড়ি সাজায়, বাগ বাগিচা লাগায়, অথচ মৃত্যুর কথা, কবরের কথা ভুলে যায়। আখিরাতের অনন্ত জীবনের কথা একেবারে ভুলে যায়। কিন্তু মৃত্যু মানুষকে ভোলে না। যখন সময় হয়, এক মুহূর্ত আগেও আসে না, এক মুহূর্ত পরেও আসে না, ঠিক সময়ে এসে হাজির হয়। আল্লাহ বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। ইদানিং আমরা শুনতে পাই, মানুষ বিমানের ভেতরে চলা অবস্থায় ইন্তেকাল করে, অথচ বিমান চলা অবস্থায় ছিদ্র করলে বাষ্ট হয়ে যায়। দর্শক, অনুমান করুন, মালাকুল মউতের কত ক্ষমতা! তিনি তার বাহিনী নিয়ে বিমানে ঢুকে মানুষের রূহ কবজ করেন, মানুষ তার টের পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো তবুও। কবির ভাষায়, মরণ থেকে পালাও যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যুই মানব জীবনের শেষ নয়। জন্মের মাধ্যমে যেমন মাতৃগর্ভের সংক্ষিপ্ত জীবন শেষ হয়ে দুনিয়ার জীবন শুরু হয়, তেমনি মৃত্যুর মাধ্যমে দুনিয়ার অস্থায়ী জীবনের শেষে আখিরাতের চিরস্থায়ী জীবন শুরু হয়। সে জীবনের শুরু আছে, শেষ নাই। মৃত্যু অবধারিত। মৃত্যু থেকে কারো রেহাই পাওয়ার কোনো রকম সুযোগ নেই। জিন্দেগির এই হায়াত 60 থেকে 70 অথবা সর্বোচ্চ 120 বছর। যারা নাস্তিক, আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, মিজান, পুলসিরাত, হিসাব নিকাশ, রাসূল, কিতাব, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, মোট কথা ইসলামের সকল আকীদা, চিন্তা, চেতনা সবকিছু অস্বীকার করে, তারাও কিন্তু মৃত্যুকে অবশ্যই স্বীকার করে। তাহলে পৃথিবীতে একটি বিষয় এমন আছে যাতে কোনো মতবিরোধ নেই, তা হলো মৃত্যু। আল্লাহ ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণের মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। অন্যত্র আল্লাহ ইরশাদ করেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি। আর নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আসবেই। আল্লাহ একজন আমরা বলি, খ্রিস্টানরা বলে আল্লাহ 3 জন। নাউজুবিল্লাহ। মুশরিকরা 33 কোটি দেবতায় বিশ্বাসী, কেউ স্বীকার পর্যন্ত করে না। এরকম বিষয়ে মতভেদ আছে, শুধুমাত্র মৃত্যুর বিষয়ে মতভেদ নেই। সকলকে একদিন এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে বিদায় নিতে হবে। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুর মোরাকাবা করতে হবে। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা হবে এবং আমরা পাপাচার থেকে বাঁচতে পারব। এ মর্মে হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকল স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর সময়, কবরে এবং হাসরের দিন কাফের কামনা করবে, হায় যদি আমি মুসলমান হতাম। এ সম্পর্কে আল্লাহ বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোনো সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি ইবনে জুরাইজের রিওয়ায়াতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় মুমিন ব্যক্তি
রহমতের ফেরেশতা ও রহমতের আয়োজন দেখতে পায়। ফেরেশতা তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি পুনরায় দুনিয়াতে ফিরে যেতে চাও? মুমিন বলেন, আমি দুঃখ কষ্টের জগতে ফিরে গিয়ে কি করব? আমাকে এখন আল্লাহর কাছে নিয়ে যাও। কাফেরকে এ কথা জিজ্ঞেস করা হলে সে বলে, আমাকে দুনিয়াতে ফিরিয়ে নিয়ে যাও। এ সম্পর্কে আল্লাহ বলেন, হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফিহা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। কখনোই নয়, এ তো তার একটি কথা মাত্র। তাদের সামনে কবরের জগৎ আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। কোনো মানুষের জানা নেই 5টি বিষয়: 1. কিয়ামত কবে হবে? 2. কোথায় কতটুকু বৃষ্টি হবে? 3. মায়ের উদরের সন্তানের অবস্থা। 4. আগামীকাল একটা মানুষ কি খাবে, কি উপার্জন করবে? 5. কোন ভূমিতে সে মৃত্যুবরণ করবে? এ সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞানী, সব বিষয়ে খবর রাখেন। মালাকুল মউত একদিন সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন। সেখানে উপস্থিত এক সুশ্রী যুবকের দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন। যুবকটি ভয় পেয়ে গেল। মৃত্যু ফেরেশতা চলে যাওয়ার পর যুবক বলল, হে আল্লাহর রাসূল, আমার অনুরোধ, আপনার নির্দেশে বায়ু যেন আমাকে চীন দেশে পৌঁছে দেয়। যুবকটিকে কিছুক্ষণের মধ্যে বায়ু চীন দেশে পৌঁছে দিল। পুনরায় মৃত্যু ফেরেশতা সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার পর যুবকটির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি করার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি ওই দিনই যুবকটির জান কবজের জন্য আদিষ্ট ছিলাম। তাকে আপনার দরবারে দেখে অবাক হই, তাই আমি তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি করি। সে ভয় পেয়ে আপনাকে অনুরোধ করে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য। আমি সেদিনই সেখানে তার জান কবজ করি। কাফের বেঈমানরা মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে অপছন্দ করে। পক্ষান্তরে ঈমানদাররা আল্লাহর সাক্ষাতের জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকে, তাই তারা মৃত্যুকে মোটেও ভয় পায় না। আল্লাহ কাফেরদের মৃত্যু সম্পর্কে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। আটার খামিরা থেকে চুল বের করলে যেমন কষ্ট হয় না, তেমনি অত্যন্ত সম্মানের সাথে মুমিনের জান কবজ করবেন মালাকুল মউত। তার সামনে থাকবে জান্নাত, দলে দলে ফেরেশতারা তাকে স্বাগত জানাতে থাকবে। জান্নাত সে স্বচক্ষে দেখতে পাবে। পক্ষান্তরে কাফেরের মৃত্যু হবে অত্যন্ত ভয়ানক, তীব্র যন্ত্রণাদায়ক। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা সে হস্ত প্রসারিত করে বলে, বের করো সে আত্মা, আজ তোমাদেরকে অবমাননার শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহের প্রতি অহংকার প্রদর্শন করতে। অনেক সময় আমরা কারো মৃত্যুতে বিভিন্ন মন্তব্য করি। আমরা বলে থাকি, অমুক হাসপাতালে নিলে রোগীকে বাঁচানো যেত,
অন্য চিকিৎসায় রোগীকে বাঁচানো যেত, কিংবা বলে থাকি দ্রুত হাসপাতালে নিলে রোগীটা বেঁচে যেত। এসবই অন্যায় কথা। এগুলো বললে মারাত্মক গুনাহ হবে। আল্লাহ ইরশাদ করেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না। মৃত্যু লিখিত, তার জন্য একটা সময় নির্ধারিত রয়েছে। ফেরাউন যখন জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছে, তখন সে বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ঈমান এনেছি আমি ওই সত্তার প্রতি যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যার প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈলরা। বস্তুত আমিও তারই আনুগতদের অন্তর্ভুক্ত। তার তাওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়নি। জবাবে আল্লাহ বলেছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছ, অথচ ইতিপূর্বে তুমি নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পূর্বেই আমাদেরকে তওবা করতে হবে। মানে হলো সবসময় ইস্তেগফার পড়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারুন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন, যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তওবা করে। এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে। এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। ইয়াহইয়া বিন মাইন রহমতুল্লাহি আলাইহি হাদিসের দর্শ দিচ্ছিলেন। হাদিসটি ছিল হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ইয়াহইয়া বিন মাইন রহমতুল্লাহি আলাইহি অর্ধেক অংশ অর্থাৎ মান কানা আখিরা কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়েই দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি হজের সময় বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন। তিনি এক যুবককে লক্ষ্য করছিলেন। যুবক প্রতিটি তাওয়াফে দরুদ পড়ছিল। তাওয়াফ শেষে আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, যুবক, তাওয়াফে তো এই আয়াত পড়া সুন্নাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, তুমি দুনিয়ায় আমাদেরকে শান্তি দাও এবং আখিরাতেও শান্তি দাও, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। কিন্তু তুমি তো দেখছি দরুদ পড়ছ, ঘটনা কি? যুবক উত্তর দিল, হজে আসার সময় আমার বাবা আমার সাথে ছিল। গভীর রজনীতে দামেস্কের পথে আমার বাবা ইন্তেকাল করেন। হঠাৎ করে দেখি তার চেহারা পশুর আকৃতি ধারণ করেছে এবং সমস্ত শরীর ও চেহারা কালো হয়ে গিয়েছে। এ অবস্থা দেখে আমি কান্না শুরু করলাম আর ভাবলাম, আমার বাবার জানাজা তো কেউ পড়বে না। একটু পরে নুরানি জ্যোতির্ময় চেহারার অধিকারী এক ব্যক্তি আসলেন। বাবার চেহারায় হাত বুলালেন। বাবার চেহারা পশুর আকৃতি থেকে মানুষের আকৃতিতে ফিরে আসলো। চেহারা অত্যন্ত নূরান্বিত হলো। তিনি পরিচয় দিলেন, আমি বিশ্বনবী, রওজা থেকে এসেছি। তোমার বাবা আমার প্রতি দৈনিক অসংখ্যবার দরুদ পড়ত। সে কারণে পাপী হওয়া সত্ত্বেও আল্লাহ তার প্রতি করুণা করে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের 3 সন্তানের মাধ্যমে পৃথিবী আবাদ করেছেন। 3 সন্তান হলো শাম, হাম ও ইয়াসেফ। আমরা সবাই শামের সন্তান। সমস্ত আফ্রিকাবাসী হামের সন্তান। ইউরোপবাসী ইয়াফেসের সন্তান। ঈসা আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে বললেন,
আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন। ঈসা আলাইহিস সালাম তার সাথে কিছুক্ষণ কথা বললেন, পরে বললেন, যাও কবরে যাও। শাম বললেন, যাব এই শর্তের ওপর যে দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়, কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল তা আজও হাড্ডিতে বিদ্যমান। দেখুন কত বড় প্রমাণ, মৃত্যু আমাদের সবার কাছে আসবে, অথচ আমরা কত উদাসীন। এই মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুতি নিয়েছি? কবরের সম্বল আমাদের জোগাড় হয়েছে কি? বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর সময় তার স্ত্রী চিৎকার করে বলেছেন, ওয়াহজানা, হায় আমার স্বামীর কষ্ট। এ কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হায় কষ্ট বলো না, বরং বলো অফরহা, ওহ কি আনন্দ। অবশেষে বিলাল রাদিয়াল্লাহু আনহু এই কবিতাটি পড়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। অর্থ, আর কিছুক্ষণ পরে মৃত্যুর মাধ্যমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের সাথে মিলিত হব। তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 30,000। তাফসিরে রুহুল মাআনিতে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল 10টায় তাবুক প্রান্তে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম 30,000 ফেরেশতা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই সময় আপনি? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন, আমি মদিনা থেকে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি আল-আনসারীর লাশ নিয়ে এসেছি এবং জানাজা পড়ার জন্য 30,000 ফেরেশতার দল নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যাতে করে আপনি জানাজার নামাজ পড়াতে পারেন এবং আমরা সেই জানাজায় শরীক হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, এই সাহাবী কি আমল করত? জিবরাইল উত্তর দিলেন, তিনি প্রতিদিন বেশি বেশি সূরা ইখলাস পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ওযু করে এসো, জানাজা হবে। জানাজার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম লাশ নিয়ে গেলেন মদিনায়। সেখানে তাকে দাফন করা হলো। আল্লাহ আমাদেরকেও বেশি বেশি সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করুন, আমিন। ইমাম বেরি রহমতুল্লাহি আলাইহি জীবনে কখনো হাসেননি। মানুষ কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, আমার ঠিকানা জান্নাত না জাহান্নামে সেটা আমি জানি না, কিভাবে আমি হাসি? মৃত্যুর সময় দেখা গেল তিনি হাসতে শুরু করে দিলেন। আল্লামা ইকবাল বলেন, মুমিনের মৃত্যুর আলামত হলো মৃত্যুর সময় সে মুচকি মুচকি হাসবে। বোঝা গেল তিনি মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতে অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো। এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। আল্লামা ইবনুল ফারিস রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর সময় তার সামনে 8টি জান্নাতকে পেশ করা হয়েছে। তিনি চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলেন এবং চেহারা কালো করে ফেললেন আর বললেন, যতক্ষণ না আল্লাহকে না দেখব ততক্ষণ আমি চেহারা ফিরাবো না। আমি সারা জীবন আল্লাহর জন্য ইবাদত করেছি, সুতরাং তাকে দেখতে চাই, জান্নাত দেখতে চাই না। তখন আল্লাহর নুরানিয়াত তার সামনে প্রকাশ পেল। এবার তিনি চেহারা ফিরালেন এবং হাসতে লাগলেন এবং এই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। তিনি মৃত্যুর সময় এই কবিতা পড়েছেন, যদি আমার ইবাদতের বিনিময় হয় শুধু জান্নাত, তাহলে তো আমি আমার জীবনকে ধ্বংস করে ফেলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর দাফনের পর কেউ স্বপ্নে দেখেন যে মুনকার নাকির ফেরেশতা এসে তাকে যখন তোমার রবকে প্রশ্ন করলেন, জবাবে তিনি উল্টো তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের দুজনের রবকে? তখন একজন ফেরেশতা আরেকজনের দিকে তাকিয়ে বললেন, এই মাইয়াত সম্ভবত ওমর ছাড়া আর কেউ না। অতঃপর তারা জবাব না নিয়েই চলে গেলেন।
আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করলেন। তার দাফন কাজ সম্পন্ন হলো। তার এক ছাত্র স্বপ্নে দেখেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এবং তার কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। জিজ্ঞেস করলেন, হুজুর, কোন আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন? তিনি উত্তর দিলেন, আমি একবার লেখালেখির কাজ করছিলাম। তখন একটি মাছি পিপাসার্ত অবস্থায় আমার বাঁশের কলমের কালি পান করছিল। মাছিটির প্রতি আমার অত্যন্ত দয়া হলো। আমি লেখা বন্ধ করলাম। মাছিটি পেট ভরে কলমের পাতলা কালি পান করে চলে গেল। আমি মোটেও বাধা দেইনি এবং মাছিটি তাড়িয়ে দেইনি। জীবের প্রতি এই দয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি সারাদিন ক্লাসের পর বাসায় খাবার খেতে বসেছেন। মনটা সেদিন অনেক খারাপ ছিল। রুটিতে অনেক লবণ বেশি হয়েছিল। তিনি স্ত্রীকে কিছুই বলেননি, পানি দিয়ে ভিজিয়ে খেয়েছেন। তার মৃত্যুর পর তার ছাত্র স্বপ্নে দেখেন আল্লাহ তাকে লবণের দোষ না ধরার কারণে ক্ষমা করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমলের সওয়াব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি বিষয় এমন রয়েছে যার সওয়াব মৃত্যুর পরও জারি থাকে। 1. সদগায়ে জারিয়া। 2. ওই এলেম যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে। 3. নেক সন্তান যে তার জন্য মৃত্যুর পর দোয়া করতে থাকে। আল্লাহর কত অনুগ্রহ, অনুকম্পা, মেহেরবানি ও দয়া যে মানুষ চাইলে মৃত্যুর পরেও যখন তার আমল করার সময় শেষ হয়ে যাবে, আমল করার কোনো ক্ষমতা থাকবে না, তখনও কবরের সুখে ঘুমাতে থাকবে আর তার নেক আমল বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ এরও ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয় উক্ত হাদিসে উল্লেখ করেছেন। প্রথমত, সদগায়ে জারিয়ার কথা বলেছেন। সদগায়ে জারিয়া হলো মসজিদ নির্মাণ করা, রাস্তাঘাট, পুল নির্মাণ করা, মুসাফিরখানা বানানো, কোনো গাছ লাগানো ইত্যাদি সেবামূলক কাজ করা। এটা জরুরি নয় যে একা এসব কাজ করবে, বরং এসব কাজে যদি কেউ শরীক থাকে তিনি অংশ অনুপাতে সওয়াব পেতে থাকবেন। দ্বিতীয়ত, এমন এলেম যার মাধ্যমে মানুষ উপকৃত হয়, যেমন কোরআন হাদিসের বই, অন্যান্য ইসলামী বই ওয়াকফ করা, কাউকে আলেম বানানো, আলেম হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা, কাউকে কোরআন শেখানো। তৃতীয়ত, নেক সন্তান যে পিতামাতার মৃত্যুর পর তাদের জন্য দোয়া করতে থাকে, সন্তানকে নেককার বানানো। রওজ নামক কিতাবে একজন নেককার নারীর ঘটনা বর্ণিত আছে। সেই নারীর নাম ছিল বাহিয়া। তিনি খুব ইবাদত করতেন। যখন তার ইন্তেকালের সময় হলো, তখন তিনি আসমানের দিকে মাথা উঁচিয়ে বললেন, হে পবিত্র রহমানুর রহিম আল্লাহ, আমাকে তুমি অপমান করিও না, কবরে আমাকে অসহায় অবস্থায় রেখো না। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন তার ছেলে নিয়মিত প্রতি জুমার দিন মায়ের কবরের কাছে যেত এবং কোরআন পড়ত। দোয়া দরুদ পড়ে মায়ের মাগফিরাতের জন্য দোয়া করত। একদিন ওই ছেলেটি তার মাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, মা তুমি কেমন আছো? মা উত্তর দিল, মৃত্যুর কষ্ট বড় কঠিন, কিন্তু আমি আল্লাহর রহমতে কবরে বড় আরামে আছি। আমার নিচে রায়হান ফুল বিছিয়ে দেয়া হয়েছে, রেশমের পোশাক পরিয়ে দেয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত আমার সাথে ব্যবহার করা হবে। ছেলে বলল, মা আমি তোমার জন্য আর কি করতে পারি? মা বলল, তুমি প্রতি জুমার দিন আমার জন্য কোরআন পড়ে দোয়া করো, এটাই আমার জন্য যথেষ্ট। যখন তুমি আসো তখন সমস্ত কবরবাসী আনন্দিত হয়ে সুসংবাদ দেওয়ার জন্য আমার নিকট আসে এবং বলে, তোমার ছেলে এসে গেছে, তোমার আগমনে সবাই আনন্দিত হয়। ওই ছেলে বর্ণনা করেন, এরপর আরেক রাত্রে আমি স্বপ্নে দেখলাম নারী পুরুষের বিরাট এক দল আমার নিকট হাজির হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন এসেছেন? তারা বলল, আমরা অমুক কবরস্থানের লোক, তোমাকে কৃতজ্ঞতা জানাতে এসেছি। তুমি যে প্রতি জুমায় আমাদের কবরস্থানে আসো, তাতে আমরা সবাই আনন্দিত। ছেলেটি এরপর থেকে আরও গুরুত্বের সাথে এই কাজ করল। তাফসিরে রুহুল মাআনিতে আছে যে ঈসা আলাইহিস সালাম এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি এক ব্যক্তির কবরের আযাব দেখতে পেলেন। কিছুদিন পর আবার ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন ওই কবরটি জান্নাতের বাগানে পরিণত হয়েছে। আল্লাহর কাছে এর কারণ জানতে চাইলেন। জবাবে আল্লাহ বললেন, তার বিবির গর্ভে সে একটি ছেলে সন্তান রেখে এসেছিল।
সন্তান বড় হওয়ার পর তার স্ত্রী মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সন্তান মুখস্থ করেছে, যার অর্থ শুরু করছি আমি ওই আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, চিরদয়ালু। সন্তানের বিসমিল্লাহ মুখস্থ করার পরও যদি আমি আল্লাহ তার বাবাকে মাফ করে না দেই, তাহলে তো আমার রহমানুর রহিম নামের সম্মান থাকলো না। তাই আমি আল্লাহ তার ছেলের রহমানুর রহিম নামের পাঠের ওসিলায় তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। রওজ নামক কিতাবে আরও একটি ঘটনা উল্লেখ আছে। হজরত সালেহ মুররি রহমতুল্লাহি আলাই বলেন, আমি একদিন জুমার রাত্রে শেষ অংশে জামে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম। ভোর হতে অনেক দেরি ছিল। পথে একটি কবরস্থান ছিল। আমি সেখানে একটি কবরের নিকট বসে পড়লাম। সঙ্গে সঙ্গে আমার ঘুম এসে গেল। আমি স্বপ্নে দেখলাম সবগুলো কবর খুলে গেল। সমস্ত মুর্দারা বের হয়ে পরস্পরের সাথে আনন্দ প্রকাশ করছিল এবং কথাবার্তা বলছিল। এক যুবকও কবর হইতে বের হলো। সে ছিল ময়লা কাপড় পরিহিত এবং অত্যন্ত বিষণ্ণ অবস্থায় এক পাশে বসে থাকল। কিছুক্ষণ পর আসমান হতে অনেক ফেরেশতা বেহেশতে খাবার ভর্তি অনেক ঝুড়ি নিয়ে কবরের কাছে নেমে এলেন। সবাইকে একটি করে ঝুড়ি দিলেন আর প্রত্যেকেই ঝুড়ি নিয়ে তার কবরে চলে গেল। শুধুমাত্র ওই যুবক খালি হাতে কবরে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এত বিষণ্ণ কেন? তোমার হাতে ঝুড়ি নেই কেন? সে বলল, এই ঝুড়িগুলো ওই সমস্ত হাদিয়া ছিল যা জীবিত লোকেরা নিজ নিজ মৃত আত্মীয় স্বজনের জন্য পাঠিয়ে থাকে। আমার তো কেউ নেই যেভাবে হাদিয়া পাঠাবে। আমার শুধু একজন মা আছেন, তিনি দুনিয়ার ঝামেলায় মশগুল হয়ে আছেন। অন্যত্র বিবাহ বসে স্বামীকে নিয়ে ব্যস্ত থাকেন। আমার জন্য সওয়াব রেশানি করার সময় তার নেই। এই কথা শুনে আমি তার নিকট হতে তার মায়ের ঠিকানা নিলাম। সকালবেলা পর্দার আড়াল থেকে তার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করলাম এবং স্বপ্নের কথা তাকে বললাম। সে মহিলা বলল, নিঃসন্দেহে সে আমার সন্তান ছিল, আমার কলিজার টুকরা ছিল। এই বলে সে আমাকে 1000 দিরহাম দিয়ে বলল, আমার চক্ষু শীতলকারী পুত্রের জন্য ইহা সদকা করে দিবেন। এখন থেকে সবসময় আমি তার জন্য দোয়া ও সদকা করতে থাকব, কখনো ভুলব না। হজরত সালেহ মুররি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি পুনরায় স্বপ্নে ওই কবরবাসীদেরকে দেখলাম। সেই যুবককে অত্যন্ত সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, সে খুবই আনন্দিত অবস্থায় আছে। সে আমার দিকে দৌড়ে এসে বলতে লাগলো, হে সালেহ মুররি, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আপনার হাদিয়া আমার নিকট পৌঁছে গেছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সদগায়ে জারিয়া করার তৌফিক দান করুন। কোনো ব্যক্তি যদি চায় আমার সন্তান মৃত্যুর পরেও কাজে আসুক, সে যেন তাদেরকে নেককার বানানোর জন্য সাধ্যমতো চেষ্টা করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে উক্ত আয়াতের তাফসিরে বর্ণিত আছে, তোমরা নিজেদের পরিবার পরিজনকে ভালো বিষয় শিক্ষা দিতে থাকো এবং সতর্ক করতে থাকো। দুনিয়ার ঘরের জন্য আমাদের কত মেহনত, কত দৌড়ঝাঁপ, কিন্তু থাকবো কদিন? কবরের জগতে আমাদের থাকতে হবে কিয়ামত পর্যন্ত। দুনিয়ার বন্ধু আছে, বান্ধব আছে, সাথী আছে, কামরায় বাতিও আছে, কিন্তু কবরে নেই কোনো সাথী বাতি। দুনিয়ার একটা কামরায় আমরা অবস্থান করতে অনেক সময় ভয় পাই, কিন্তু কবরের ঘর কত সংকীর্ণ, কত জরাজীর্ণ, কত অন্ধকার, কত ভয়ানক। যে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে সাজাবে, তার নেই কোনো ভয়, নেই কোনো টেনশন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, নেই তাদের কোনো টেনশন। পক্ষান্তরে যারা কাফের, যারা বেঈমান, যারা অপরাধী, তাদের নেই দুঃখ কষ্টের কোনো শেষ। নদীতে যদি একটি গরু অথবা বকরি মরা থাকে, তা থেকে কুকুর খায়, শিয়ালে খায়, পোকায় খায়, এক পর্যায়ে হাড্ডি পর্যন্ত বিলীন হয়ে যায়। তেমনিভাবে কবরের ভিতর আছে সাপ, বিচ্ছু, বড় বড় পোকা। পাপীদের লাশ রাখার সাথে সাথে পাশের কবর থেকে বড় বড় পোকা এসে লাশটির শরীর চেহারা বিকৃত করে দেবে। বড় বড় সাপ দংশন করতে থাকবে, বিচ্ছু কামড় দিতে থাকবে। কবরে প্রশ্ন হবে 3টি, মান রব্বুকা, তোমার রবকে, অমান দীনুকা, তোমার ধর্ম কি, অমান নবিয়্যুকা,
তোমার নবী কে? অনেকেই 3 প্রশ্ন মুখস্থ করে যাতে করে কবরে উত্তর দিতে সমস্যা না হয়। বিষয়টা এমন নয় যে সাচ্চা ইমানদার সে অনায়াসেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে, মুখস্থ করে নিতে হবে না। আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা প্রতিষ্ঠিত রাখবেন পার্থিব জীবনে এবং পরকালে। অর্থাৎ মুমিনের কালেমায়ে তাইয়্যিবা মজবুত ও অনড় বৃক্ষের মতো একটি প্রতিষ্ঠিত উক্তি। একে আল্লাহ তাআলা চিরকাল কায়েম ও প্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতেও এবং কবরের জগতেও। উদ্দেশ্য এই যে এ কালেমায় বিশ্বাসী ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি যোগানো হয়, ফলে সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এ কালেমায় কায়েম থাকে, যদিও এর মোকাবেলায় অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হয়। পরকালে এ কালেমাকে প্রতিষ্ঠিত রেখে তাকে সাহায্য করা হবে। সহিহ বুখারী ও মুসলিমের এক হাদিসে আছে, আয়াতে পরকাল বলে বরজখ অর্থাৎ কবর জগৎ বোঝানো হয়েছে। কবরের শাস্তি ও শান্তি কোরআন ও হাদিসের দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে মুমিনকে প্রশ্ন করার ভয়ানক অবস্থাতেও সে আল্লাহর সাহায্যের বলে এই কালেমার ওপর কায়েম থাকবে এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেবে। আল্লাহর উপরোক্ত বাণীর উদ্দেশ্য তাই। নবীজির এই হাদিসটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এছাড়া আরও প্রায় 40 জন সাহাবী থেকে এ বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন তার কাছে কালো ও নীল রং বিশিষ্ট 2 জন ফেরেশতা আগমন করেন। একজনের নাম মুনকির, অপরজনের নাম নাকির। তারা তাকে জিজ্ঞেস করেন, এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে? জবাবে সে বলবে যা সে আগেও বলতো, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এ জবাব শুনে তারা বলবেন, তুমি যে এটাই বলবে তা আমরা জানতাম। অতঃপর তার কবর 70 হাত প্রশস্ত করে দেয়া হয় এবং তা আলোকোজ্জ্বল হয়ে যায়। আর তাকে বলা হয়, তুমি ঘুমিয়ে যাও। সে তখন বলে, আমি আমার পরিবারবর্গের কাছে গিয়ে এ খবর দিতে চাই। তারা বলবেন, তুমি সেই নববধূর ন্যায় ঘুমিয়ে থাকো যাকে তার পরিবারের সেই জায়গায় রাখা হয় যে জায়গা তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এভাবেই সে ঘুমিয়ে থাকবেন যে পর্যন্ত না আল্লাহ কিয়ামত দিবসে তাকে জাগিয়ে না তোলেন। আর মুনাফিক ব্যক্তি ফেরেশতার উত্তরে বলবে, আমি কিছুই জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। ফেরেশতা বলবেন, তুমি যেই উত্তর দেবে তা আমরা জানতাম। জমিনকে হুকুম দেওয়া হবে, সংকীর্ণ হয়ে যাও। তখন জমিন এমনভাবে সংকীর্ণ হয়ে যাবে যে তার এক পাঁজর অপর পাঁজরের সাথে মিশে যাবে। অতঃপর তার উপর শাস্তি হতে থাকবে যে পর্যন্ত না আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করেন এবং তাকে তার কবর থেকে উত্থিত করেন। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মুমিনকে যখন জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, তখন সে উত্তরে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নিকট আল্লাহ তাআলা থেকে দলিল প্রমাণ নিয়ে এসেছেন। আমি তার উপর ঈমান এনেছি এবং তার সত্যতা স্বীকার করেছি। তখন তাকে বলা হবে, তুমি সত্য বলেছ। তুমি এরই উপর জীবিত থেকেছ, এরই উপর মৃত্যুবরণ করেছ এবং এরই উপর তোমাকে উঠানো হবে। তৃতীয় হাদিস ইবনে হুমায়দ রহমতুল্লাহি আলাইহি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা তাকে সমাধিস্থ করে চলে যায় আর তাদের চলে যাবার সময় তাদের জুতার শব্দ তার কানে আসতে থাকে, এমত অবস্থায় 2 জন ফেরেশতা তার কাছে পৌঁছে যান এবং তাকে বসিয়ে জিজ্ঞেস করেন, এই লোকটি সম্পর্কে তোমার বক্তব্য কি? সে মুমিন হলে বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হয়, দেখো, জাহান্নামে এটা তোমার বাসস্থান ছিল, কিন্তু আল্লাহ এটাকে পরিবর্তন করে জান্নাতের এই বাসস্থানটি তোমাকে দান করেছেন। সে তখন 2টি জায়গায় দেখতে পায়। কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন,
আমাদেরকে আরও বলা হয়েছে যে তার কবর ৭০ হাত প্রশস্ত করে দেয়া হয় এবং কিয়ামত পর্যন্ত তা সবুজ শ্যামলে ভরপুর থাকে। চতুর্থ হাদিস ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একজন আনসারীর জানাজায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হই এবং কবরস্থানে পৌঁছি। তখন পর্যন্ত কবর তৈরির কাজ শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন এবং আমরাও তার পাশে এভাবে বসে পড়লাম যেন আমাদের মাথার ওপর পাখি রয়েছে। তার হাতে যে কাঠের খণ্ডটি ছিল তা দিয়ে তিনি মাটিতে রেখা টানছিলেন। অতঃপর তিনি মাথা উঠিয়ে ২-৩ বার বললেন, কবরের শাস্তি হতে তোমরা আশ্রয় প্রার্থনা করো। বান্দা যখন দুনিয়ার শেষ এবং আখিরাতের প্রথম মুহূর্তে অবস্থান করে তখন তার কাছে আকাশ হতে সূর্যের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতা আগমন করেন। তাদের চেহারাগুলো সূর্যের মতো ঝলমল করতে থাকে। তাদের সাথে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি। ফেরেশতারা তার পাশে এত দূরত্বে বসেন যত দূর তার দৃষ্টি যায়। এরপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসেন এবং বলেন, হে পবিত্র রূহ, আল্লাহর ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে চলো। তখন রূহ এমন সহজে বেরিয়ে আসে যেমন কোনো কলসি থেকে পানির ফোঁটা ঝরে পড়ে। চোখের পলক ফেলার সময়টুকু ওই রূহকে ফেরেশতা তার হাতে রাখেন না, বরং তৎক্ষণাৎ তার রূহ জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধির মধ্যে রেখে দেন। ওই রূহ থেকেও মেশক আম্বরের চেয়েও বেশি সুগন্ধি বের হয়, যার চেয়ে উত্তম সুগন্ধির ঘ্রাণ দুনিয়ার কেউ কখনো নেয়নি। তারা ওই রূহকে নিয়ে আকাশের দিকে উঠে যান। আকাশের অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই পবিত্র রূহ কোন ব্যক্তির? তারা তখন সে যে উত্তম নামে পরিচিত ছিল সেই নাম বলে দেন এবং তার পিতার নামও বলেন। প্রথম আকাশে পৌঁছে তারা আকাশের দরজা খুলে দিতে বলেন। তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং সেখান থেকে ফেরেশতাগণ ওই রূহকে নিয়ে দ্বিতীয় আকাশে, দ্বিতীয় আকাশ হতে তৃতীয় আকাশে, এভাবে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছেন। মহিমান্বিত আল্লাহ তখন বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিনে লিখে দাও এবং তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও। আমি মাটি থেকেই সৃষ্টি করেছি এবং মাটিতেই ফিরিয়ে দেব, সেখান থেকে দ্বিতীয়বার বের করব। অতঃপর তার রূহ তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। তার কাছে দুজন ফেরেশতা আগমন করেন, তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে উত্তরে বলে, আমার রব আল্লাহ। আবার তারা প্রশ্ন করেন, তোমার দিন কি? সে জবাবে বলে, আমার দিন হলো ইসলাম। আবার তারা প্রশ্ন করেন, যে ব্যক্তিকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তিনি কে? সে উত্তর দেয়, তিনি আল্লাহর রাসূল। তারা পুনরায় জিজ্ঞেস করে, তুমি কিভাবে জেনেছ? সে জবাব দেয়, আমি আল্লাহর কিতাব পড়ে তার উপর ঈমান এনেছি। ওই সময় আকাশ থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। তখন জান্নাত থেকে সুগন্ধি বাতাস তার কবরে আসতে থাকে। যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূর পর্যন্ত তার কবরটি প্রশস্ত করে দেয়া হয়। অতঃপর তার কাছে একজন আলোকোজ্জ্বল চেহারা বিশিষ্ট সুন্দর লোক আগমন করে এবং তাকে বলে, তুমি খুশি হয়ে যাও, এই দিনেরই ওয়াদা তোমাকে দেয়া হয়েছিল। সে তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা তো শুধু ভালোই পরিলক্ষিত হচ্ছে। সে উত্তরে বলবে, আমি তোমার সৎ আমল। সে সময় ওই মুসলিম ব্যক্তি বলে, হে আমার রব, দ্রুতই কিয়ামত সংঘটিত করে দিন, দ্রুতই কিয়ামত সংঘটিত করে দিন, যাতে আমি আমার পরিবারবর্গ ও আখিরাতের ধন সম্পদের দিকে ফিরে যেতে পারি। পক্ষান্তরে কাফের বান্দা যখন দুনিয়ার শেষ সময়ে ও আখিরাতের প্রথম সময়ে অবস্থান করে তখন তার কাছে কালো কুৎসিত চেহারা বিশিষ্ট আসমানি ফেরেশতাগণ আগমন করেন। তাদের সাথে থাকে জাহান্নামের চট। যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূরে তারা তার থেকে বসে পড়েন। তারপর মৃত্যু ফেরেশতা এসে তার শিয়রে বসেন এবং বলেন, হে কলুষিত রূহ, আল্লাহর গজব ও ক্রোধের দিকে চলো। তখন তার রূহ তার দেহের মধ্যে লুকিয়ে থাকে, যাকে অতি কষ্ট করে বের করে আনা হয়, যেমন করে ভিজা কম্বল থেকে কাঁটাযুক্ত কোনো কিছু ছাড়িয়ে নেওয়া হয়। তৎক্ষণাৎ চোখের পলকে ফেরেশতারা ওই রূহকে মৃত্যু ফেরেশতার হাত থেকে নিয়ে নেন এবং জাহান্নামী চটে জড়িয়ে রাখেন। তা থেকে এমন দুর্গন্ধ বের হয় যে ভূপৃষ্ঠে এর চেয়ে বেশি দুর্গন্ধময় জিনিস কখনো পাওয়া যায় না। তারা এটা নিয়ে আকাশে উঠে যান
ফেরেশতাগণের যে দলের পাশ দিয়ে তারা গমন করেন, তারা জিজ্ঞাসা করেন, এই কলুষিত রূহ কোন ব্যক্তির? দুনিয়ায় তার যে খারাপ নামটি ছিল তারা তার সেই নাম বলে দেন, তার পিতার নামও বলেন, কিন্তু দরজা খোলা হয় না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে। আল্লাহ তাআলা তখন বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা জমিনের সর্বনিম্ন স্তরে রয়েছে। তার খারাপ রূহকে তখন আকাশ হতে নিক্ষেপ করা হয়। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আর যে আল্লাহর শরিক করে সে যেন আকাশ হতে পড়ল, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে যায়, কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী এক স্থানে নিক্ষেপ করে। অতঃপর তার রূহ তার দেহে ফিরিয়ে দেয়া হয়। তার কাছে দুজন ফেরেশতা আগমন করেন, তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে উত্তরে বলে, হায় আমি তো জানি না। আবার তারা জিজ্ঞেস করেন, তোমার দিন কি? এবারও সে জবাব দেয়, হায় হায় আমি তো এটাও অবগত নই। পুনরায় তারা প্রশ্ন করেন, তোমার কাছে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? সে জবাবে বলে, হায় হায় এ খবরও আমার জানা নেই। ওই সময় আকাশ থেকে ঘোষণাকারীর ঘোষণা শোনা যায়, আমার বান্দা মিথ্যাবাদী, তার জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে দরজা খুলে দাও। তখন সেখানে তার কাছে জাহান্নামের বাতাস ও বাষ্প আসতে থাকে। তার কবর এত সংকীর্ণ হয়ে যায় যে তার দেহের এক পাঁজর অপর পাঁজরের মধ্যে ঢুকে পড়ে। তখন খুবই জঘন্য ভয়ানক আকৃতির ময়লাযুক্ত খারাপ পোশাক পরিধানকারী অত্যন্ত দুর্গন্ধ বিশিষ্ট একটি লোক তার কাছে এসে বলে, এখন তুমি দুঃখিত ও চিন্তিত হয়ে যাও, এই দিনের প্রতিশ্রুতি তোমাকে দেয়া হয়েছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারায় শুধু মন্দই পরিলক্ষিত হচ্ছে। সে উত্তর দেয়, আমি তোমার খারাপ আমল। সে তখন প্রার্থনা করে, হে আমার রব, দয়া করে কিয়ামত সংঘটিত করবেন না। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির হতে বড় কোনো আমল নেই যা মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি এত কান্না করতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত। কেউ জিজ্ঞাসা করল, আপনি জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, কবরের সামনে আসলে যত কাঁদেন? তিনি জবাব দিলেন, কবর আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে নাজাত পাবে সে অন্যান্য সকল মঞ্জিলে নাজাত পাবে, আর যে ব্যক্তি কবরের মঞ্জিলে নাজাত পাবে না তার জন্য সকল মঞ্জিল কঠিন হয়ে যাবে। অতঃপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের দৃশ্য থেকে ভয়াবহ আর কোনো দৃশ্য দেখি নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর কবরের আযাব হতে পানাহ চাইতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃত ব্যক্তিদেরকে দাফন করবে না। এই আশঙ্কা যদি আমার না হতো তাহলে আমি দোয়া করতাম যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে কবরের আযাব শুনিয়ে দেন। মানুষ ও জিন জাতি ছাড়া অন্য সব প্রাণী কবরের আযাব শুনতে পায়। এক হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে যাচ্ছিলেন, হঠাৎ তাহার উটনী লাফাতে লাগলো। কেউ জিজ্ঞাসা করল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীর কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তির কবরে আযাব হচ্ছে। সেই আওয়াজ শুনে উটনী লাফাতে শুরু করেছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে দেখলেন কিছু লোক খিলখিল করে হাসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে
তাহলে এভাবে হাসতে না। এমন কোনো দিন যায় না যেদিন কবর এই ঘোষণা না করে যে আমি অপরিচিতের ঘর, আমি নির্জনতার ঘর, আমি কীট পতঙ্গের ও জীবজন্তুর ঘর। যখন কোনো কামেল মুমিনকে দাফন করা হয় তখন কবর তাকে বলে, তোমার আগমন মোবারক হোক, তুমি খুবই ভালো করেছ যে এসে গিয়েছ। যত মানুষ আমার পিঠের উপর দিয়ে চলত, তুমি তাদের মধ্যে আমার নিকট খুব প্রিয় ছিলে। আজ যখন তুমি আমার সোপর্দ হয়েছ, তখন আমার উত্তম ব্যবহার দেখতে পাবে। অতঃপর কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। জান্নাতের একটি দরজা খুলে যায়, জান্নাতের হাওয়া ও খুশবু আসতে থাকে। আর যখন কাফের অথবা বদকার লোককে দাফন করা হয়, তখন কবর বলে, তোমার আগমন অশুভ না মোবারক হোক, কি প্রয়োজন ছিল তোমার আসার? যত মানুষ আমার পিঠের ওপর চলত, তাদের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় ছিলে। আজ তোমাকে আমার কাছে সোপর্দ করা হয়েছে, তুমি আমার আচরণ দেখতে পাবে। এ কথা বলে কবর তাকে এত জোরে চাপ দেয় যে তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভিতর এমনভাবে ঢুকে যায় যেমন এক হাত অপর হাতের মধ্যে ঢোকালে দুই হাতের আঙ্গুলগুলো পরস্পরের ভিতর ঢুকে যায়। অতঃপর 90 অথবা 99টি অজগর সাপ তার স্বাস্থ্যের জন্য নিযুক্ত করে দেয়া হয়। সবগুলো কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপের একটিও যদি জমিনে নিঃশ্বাস ফেলে, তাহলে কিয়ামত পর্যন্ত বিষের ক্রিয়ায় জমিনে কোনো ঘাস জন্ম নেবে না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। এক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইরশাদ করলেন, এই দুই কবরে আযাব হচ্ছে, বড় কোনো অপরাধের কারণে আযাব হচ্ছে না। একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, অপরজন চগলখড়ি করত। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করা কবিরা গুনাহ। ইবনে হাজার মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, বেশিরভাগ কবরের আযাব পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে হয়ে থাকে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সূরা মুলক প্রতিদিন এশার পর তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ সূরা আযাব রোধ করে এবং আযাব থেকে মুক্তি দেয়। যে এই সূরা পাঠ করবে, এ সূরা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। ইবনে আশাকির রহমতুল্লাহি আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বেকার যুগের এক ব্যক্তি মারা গেল, তার সূরা মুলক মুখস্থ ছিল, তাকে কবরে দাফন করা হলো। ফেরেশতা তার কবরে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে এই সূরা ঝাঁপিয়ে পড়ল। ফেরেশতা বললেন, তুমি আল্লাহর কিতাবের একটি অংশ, তাই আমি তোমাকে পেরেশান করতে চাই না, এবং আমি তোমার এবং আমার কোনো লাভ ক্ষতির মালিক নই। তুমি যদি এ ব্যক্তির নাজাত চাও, তাহলে আল্লাহর নিকট গিয়ে সুপারিশ করো। তখন সূরা মুলক আল্লাহর নিকট গিয়ে বলবে, অমুক ব্যক্তি তোমার কিতাব থেকে আমাকে মুখস্থ করেছে এবং তেলাওয়াত করেছে। আমি তার অন্তরে থাকাকালীন তুমি তাকে আগুন দিয়ে জ্বালাবে এবং তাকে শাস্তি দেবে। যদি তুমি তা করতে চাও, তাহলে তোমার কিতাব থেকে আমাকে সরিয়ে দাও। তখন আল্লাহ বলবেন, তুমি রাগান্বিত হয়েছ? সূরা বলবে, আমার রাগ করার অধিকার আছে। আল্লাহ বলবেন, যাও, তোমার সুপারিশ গ্রহণ করলাম। সূরাটি এসে কবরের সেই ফেরেশতাকে বের করে দেবে। অতঃপর সূরাটি মৃত ব্যক্তির মুখের কাছে এসে বলবে, ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে তেলাওয়াত করেছিলে। ধন্যবাদ তোমার বক্ষের যে বক্ষ আমাকে সংরক্ষণ করেছিল। ধন্যবাদ তোমার যুগল পদের যে আমাকে নিয়ে রাত্রে দাঁড়িয়েছিল। এইভাবে সূরা মুলক মৃত ব্যক্তিকে কবরের পেরেশানি থেকে রক্ষা করবে। নবীজি এই হাদিসটি বর্ণনা করার পর ছোট বড়, গোলাম আজাদ, নারী পুরুষ সবাই এই সূরা মুখস্থ করে নিলেন। শুক্রবার রাত্র বা দিনে মৃত্যুবরণকারীর নাজাত। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে মুসলমান শুক্রবার দিনে অথবা রাত্রে মারা যায় তাকে আল্লাহ কবরের আযাব থেকে রক্ষা করবেন। দরুদ শরীফ কবরের আযাব থেকে রক্ষা করবে। রাউজাতুল আহবাব কিতাবে উল্লেখ আছে, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত ছাত্র ইব্রাহিম মুজনি বর্ণনা করেন, আমি ইমাম শাফির দাফনের পর রাত্রে স্বপ্ন দেখি তার সাথে কথা বলছি। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? উত্তরে তিনি বললেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন এবং হুকুম দিয়েছেন আমাকে যেন সসম্মানে বেহেশতে নিয়ে যাওয়া হয়। আর এই সবই একটি দরুদ শরীফের বরকত যা আমি বেশি বেশি পাঠ করতাম। শাইখ জারওয়াক লিখেছেন যে দালাইলুল খায়রাত কিতাবের লেখকের কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসত। তিনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতেন। ফয়জুল হাসান সাহারানপুরী রহমতুল্লাহি আলাইহি প্রতি জুমার রাত্রে ঘুমাতেন না, শুধু দরুদ পাঠ করতেন। মৃত্যুর পর তার কামরা থেকে 1 মাস পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ এসেছিল। মাওলানা তারেক জামিল সাহেব বলেন, আমার বন্ধু সরকারি হাসপাতালের বড় অফিসার একদিন একটি কবর খনন করার জন্য গেল। ময়না তদন্তের জন্য কবর খনন করতে হয়েছিল। তারা কবরটি খনন করার পর দেখল যে কাঠের সিন্দুকের ভিতর অতি যত্নের সাথে লোকটিকে দাফন করা হয়েছে। সিন্দুকের ঢাকনা যখন খোলা হলো তখন এমন বিশ্রী দুর্গন্ধ বের হতে লাগলো যে সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে গেল এবং কবর থেকে আশ্চর্য ধরনের সাপ বের হলো, যা দুনিয়ার কোনো সাপের মতো নয়। সবাই সারাদিন অপেক্ষা করে দেখল যে দুর্গন্ধ সেরকমই আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিদেরকে মন্দ বলো না, তারা তো তাদের কৃতকর্মের দিকে চলে গেছে। আস্তে আস্তে খুঁড়ে দেখি কঠিন মাটির তলে। দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে। ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে। এমনই করিয়া লুটাইয়া পড়িতে বড় সাধ আজ জাগে। মসজিদ হইতে আজান হাকিছে বড় সকরুণ সুর। মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। জোর হাতে দাদু মোনাজাত করো, আয় খোদা রহমান। ভেস্ত নাজেল করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানাহ বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাফার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। মানুষ কি মনে করে যে আমি তার হাড্ডিসমূহ একত্রিত করতে পারবো না? অবশ্যই আমি তার আঙ্গুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। বরং মানুষ তার ভবিষ্যৎ জীবনেও ধৃষ্টতা করতে চায়। সে প্রশ্ন করে, কিয়ামত দিবস কবে? বলে দাও, যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। সেদিন মানুষ বলবে, পলায়নের জায়গা কোথায়? না কোথাও আশ্রয়স্থল নেই। আপনার পালনকর্তার কাছে সেদিন ঠাঁই হবে। সেদিন মানুষকে অবহিত করা হবে, সে যার সামনে প্রেরণ করেছে পশ্চাতে ছেড়ে দিয়েছে।